আল্লাহ রব্বুল আলামিন এই সাগরের উপরে জমিনটাকে বিছিয়েছেন। যখন আল্লাহ তাআলা সাগরের উপর জমিনটাকে বিছাইছেন তখন এই জমিনটা নড়াচড়া করে। আল্লাহ রব্বুল আলামিন দেখলেন যে যদি এভাবে নড়াচড়া করতে থাকে তাহলে আমার বান্দা বাজার করতে পারবে না, মার্কেট করতে পারবে না, চলাফেরা করতে তার সমস্যা হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পাহাড়গুলোকে প্যারাগ হিসাবে ব্যবহার করলেন। পৃথিবীর যে স্থানের মধ্যে যত বড় পাহাড়টার প্রয়োজন সেখানে সেই পাহাড়টাই দিয়েছেন, যেখানে ছোট পাহাড় হলেই চলবে সেখানে ছোট পাহাড়টা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যখন এই পাহাড়গুলোকে দুনিয়ার বিভিন্ন স্থানের মধ্যে পুঁতে দিলেন, প্যারাগের মতো ব্যবহার করলেন, তখন এই দুনিয়ার এই পৃথিবীর নড়াচড়া একেবারেই বন্ধ হয়ে গেল। ফেরেশতারা এই দৃশ্য দেখে বলল, হে আল্লাহ, এই কয়েকটা ছোট ছোট পাহাড়ের এত শক্তি, এটা কিভাবে? আল্লাহ, এর চাইতেও কি কোনো শক্তিধর জিনিস দুনিয়াতে আছে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হ্যাঁ অবশ্যই আছে। আমি এই পাহাড়ের চাইতেও শক্তিধর আমি লোহাকে বানাইছি। লোহা দেখেন না যে পাহাড়কে মাটিকে কেটে টুকরো টুকরো করে দিতে পারে, সেটা হচ্ছে লোহার পাওয়ার। তারপর ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এই লোহার চাইতেও কি কোনো শক্তিধর আছে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হ্যাঁ অবশ্যই আছে। এই লোহার চাইতে শক্তিধর আমি আগুনকে বানাইছি। আগুনের পাওয়ার তো কেমন আপনি তো জানেন, আমিও জানি, সবাই জানেন। তারপর ফেরেশতারা বলছেন যে আল্লাহ, এই আগুনের চাইতেও কি কোনো শক্তিধর জিনিস আছে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হ্যাঁ অবশ্যই আছে। আমি পানিকে বানাইছি। আগুন সে যতই বেশি হোক না কেন পানি তাকে নিভে দিতে পারবে, এটা হচ্ছে পানির পাওয়ার। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আচ্ছা এই পানির চাইতেও কি কোনো শক্তিধর জিনিস আছে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই বানাইছি। সেটা হচ্ছে বাতাস। বাতাস সে পানিকে তার স্থান থেকে সরিয়ে অন্য স্থানে সরিয়ে দিতে পারবে, এটা হচ্ছে বাতাসের শক্তি। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহ, আচ্ছা এই বাতাসের চাইতে? আল্লাহ বলেন, হ্যাঁ অবশ্যই আছে। আমি বাতাসের চাইতে শক্তিধর আমি তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আমাদেরকে? আল্লাহ বললেন, হ্যাঁ বিশ্বাস হয় না? তোমাদের ভাই যদি ইসরাফিল সিংহায় ফুৎকার দেই, এতক্ষণ যা কিছু বললাম সব কিছু নিমিষেই উড়িয়ে দিতে পারবে, এটা হচ্ছে তোমাদের ভাইয়ের শক্তি। তোমাদের কতগুলা ফেরেশতা যদি দুনিয়ার মধ্যে নেমে চিৎকার দেই, যে আজ্জাতের ঘটনা জানেন না, যে তারা ঘর বানিয়েছিল পাহাড় কেটে কেটে, তারপর কতগুলা ফেরেশতা আল্লাহর আদেশে দুনিয়াতে নামলো, নামার পর তারা কানের মধ্যে চাপ দিয়ে চিৎকার দিল, যার ফলে সকল মানুষের কান ফেটে ফেটে, কলিজা ফেটে ফেটে, কান দিয়ে নাক দিয়ে রক্ত বের হয়ে তারা মৃত্যুবরণ করেছিল। এটা হচ্ছে তোমাদের পাওয়ার। তারপর ফেরেশতারা বললেন, আল্লাহ, হ্যাঁ মনে হয় আমাদের চাইতে শক্তিধর কাউকে আপনি বানান নাই, আমরা এত পাওয়ারফুল। আল্লাহ তাআলা বললেন, না না না, আমি আদমকে বানাইছি। তোমরা শক্তিধর হতে পারো, শক্তিশালী হতে পারো, কিন্তু আদমের সম্মান এত বেশি যে তোমাদের চাইতে অনেক অনেক গুণে বেশি। তোমরা যেটা করতে পারো না আদম সেটা করতে পারবে। সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদার আসনে বসিয়েছেন। তারপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, হ্যাঁ এই আদমের মধ্যেও কতগুলা জাত থাকবে, যেমন এই শেষ নবীর উম্মত আমরা। এই আমাদের মর্যাদা এমন যে অন্য নবীর যত উম্মতেরা আছে, রসুল তো বলছেন যে অন্য নবীদের মতো আমাদের পাওয়ার। আগের নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করছেন আল্লাহর কাছে। আল্লাহ দোয়া কবুল করলেন না, কিন্তু একজনের দোয়া আল্লাহ কবুল করলেন। তিনি হচ্ছে, সবাই জানে, ঈসা আলাইহিস সালাম। তিনি একজন নবী ছিলেন, কিন্তু তিনি আবার আসবেন, নবী হয় না, উম্মত হয়ে, আমাদের নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ। নিজেকে কমজোর ছোট ভাববেন না, আমরা শেষ নবীর উম্মত। জান্নাতের মধ্যে আমাদের আগে কেউ যেতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে এই যা কিছু বলা হয়েছে, যদি আমলের কোনো কথা থাকে তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।